হাঁসের মাংস পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। হাঁসের মাংসের কথা শুনলেই যেন খিদে আরো বেড়ে যায়। ভাত খিচুড়ি রুটি দিয়ে হাঁসের মাংসের তুলনা নাই। আসসালামু আলাইকুম, অন্তরাজ কিচেনে আপনাকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস। প্রথমে 1 কেজি হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিব 8-10 টুকরো এলাচ, 2টা কালো এলাচ, 7-8 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 7-8টা লং, 5-6টা গোলমরিচ আর 1 চা চামচ গোটা জিরে। এগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিব একটু পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা ভালোভাবে কষিয়ে নিব। হাঁস রান্নায় মশলার পরিমাণ একটু বেশি লাগে, আর মশলা যত বেশি পরিমাণে কষাবেন রান্না ততই মজার হবে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরেও আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংস। মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করব। এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মাংসগুলো রান্না করব। এবার পানি শুকিয়ে এসে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মাংসগুলো কষিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, যেন মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পানি শুকিয়ে গেলে আর একটু কষিয়ে নিব। হাঁসের মাংস যত কষাবেন তত এর স্বাদ বৃদ্ধি পায়, আর হাঁসের যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। মাংস কষানো হয়ে গেলে এবার অল্প একটু পানি দিয়ে দিব। ব্যাস, নামানোর আগে দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আমার তো হাঁসের মাংস অনেক পছন্দের। আপনারাও বাসায় রান্না করে ফেলুন ঝটপট। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।